আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। গতকালের দিনটি বেশ উৎকণ্ঠার ভিতরে কাটাতে হয়েছে, যার জন্য কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এবং অনেকের ব্লগ দেখতেও পারিনি। আমি ৮ পিস কাতল মাছ খুব পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে বেশ খানিকটা তেল দিয়ে ভেজে নেব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হোটেলে হাতে থেকে রেসিপিটি দেখার জন্য। ভীষণ ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি। এটা খেতে অসম্ভব ভালো লাগে। আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে কাতল মাছটা রান্না করেছি। মাছগুলি উঠিয়ে সেই তেলেই 3টি এলাচি, 2টো দারচিনির পাতা, 2 ইঞ্চি দারচিনি ফোড়ন দেব। আর কেটে রাখা পেঁয়াজগুলো আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি। ইচ্ছে করলে আরেকটা পেঁয়াজ বাড়িয়ে দিতে পারেন। নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্যে। যদি কাউকে ব্যাগ দিতে না পেরে থাকি, অবশ্যই কমিউনিটি বা নতুন ব্লগে নক করবেন, খুঁজে পেতে সুবিধা হয়। অবশ্যই আপনারা ফুল ওয়াচ করে কাউকে সাব করবেন, তা না হলে কিন্তু সাবগুলো কেটে যায়। আমি এখানে 8 কোয়ার মতো রসুন দিয়ে নিলাম। ঠিক পেঁয়াজটা ভাজার এই পর্যায়ে রসুনটা ব্যবহার করবেন। আমি এখানে 2 মিনিটের মতো ভেজে 1 চা চামচ আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট, এই 3টা মিলে 1 চা চামচ, খুব সামান্য আর কি, এটা তেলের মাঝে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখানে খুব সামান্য পানি ব্যবহার করব। পানি দিয়েও আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি আমার রান্নাগুলো সবসময় স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখাতে চেষ্টা করি, যাতে যে কেউ রান্না করতে পারে। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচের কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে মশলাটা খুব একটা বেশি লাগে না। পেঁয়াজ আর রসুনটার জন্য, বিশেষ করে রসুনের জন্যই এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে বাটা দিয়ে নিলাম, এটা আর কি ভুলে গিয়েছিলাম। তো যেহেতু জিরা বাটাটা আমি পরে দিলাম, এই জন্য মশলাটাকে আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি পুরো রান্নাটাতে হালকা গরম পানি ব্যবহার করেছি। গরম পানি ব্যবহার করলে যে কোনো রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। লো টু মিডিয়াম হিটে মশলাটা কষাতে হয়। মশলাটা যত কষানো হবে তরকারিটা খেতে তত ভালো লাগবে। আর মাছ হতে সময় লাগে না, তার ভিতরে ভাজা মাছ, এই জন্য মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন ঠিক এই পর্যায়ে আসবে, একদম শুধু তেল বের হবে না, তেল এবং ঝোল দুটোই থাকবে, সেই সময় এই মাছগুলোকে ঠিক এইভাবে পিছিয়ে দিতে হবে, যাতে একটা পিঠ খুব সুন্দরভাবে মশলার ভিতর ডুবে থাকে। এটাকে ঢেকে 2 মিনিটের মতো রান্না করতে হবে। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখি খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। এভাবেই পাশে থাকবেন, সেই সাথে লাইকটা দিতে ভুলবেন না। আমি মাছগুলো উল্টিয়ে ঠিক একইভাবে আবারও 2 মিনিট ঢেকে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। আমি বেশ কিছু কাঁচামরিচ, পুরো রান্নাতে আমি লবণ ব্যবহার করিনি, এই পর্যায়ে এসে আমি আধা চা চামচের মতো লবণ দেব। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টেস্ট করে ব্যবহার করবেন। আমি এখানে সেই পরিমাণে পানি দেব যতটুকু পর্যন্ত আমি এটার গ্রেভি রাখবো। এই তরকারিতে খুব একটা গ্রেভি ভালো লাগে না, গা মাখা মাখা হলে খেতে ভালো লাগে। এখানে আমি মিষ্টির জন্য একটু জিরো তেল ব্যবহার করব, একটা প্যাকেটের অর্ধেক অংশ ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, স্কিপও করতে পারেন, তবে একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। আমি এটা ঢেকে 3 মিনিটের মতো দমে রেখেছিলাম। ফিরে এলাম 3 মিনিট পরে, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখানে ইচ্ছে করলে আপনারা ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন। আমি গরম মশলা দিয়েছি তাই ধনিয়া পাতাটা ব্যবহার করিনি। এখানে মূলত রসুনটার জন্যই এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি রুই কাতল মাছটা থাকে। এই রেসিপিটা এভাবে একবার ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো আমার রেসিপিটি
অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে যদি ভুলে যেয়ে থাকেন অবশ্যই লাইকটা দিয়ে নেবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।